কোটিপতি মতিন পতিতালয়ে। বাহার সাহেব একা মানুষ, তার টাকা পয়সার অভাব নেই। সে সোফায় বসে কি যেন চিন্তা করছে। একটু পর তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছে। কথা বলা শেষ হতে কলিং বেলের শব্দ। বাহার সাহেব গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে এক মহিলা দাঁড়িয়ে আছে। বোরখা পরা মহিলাটা বলে, জেসি বলল, এখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? ভেতরে যেতে বলবেন না? বাহার বলল, আপনাকে ঠিক চিনলাম না তাই। জেসি বলল, আমাকে চিনবেন, আগে একটু বসি, তারপর না হয় পরিচয়টা। আমার নাদুস নুদুস শরীর তো বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারি না। জেসি আর কোনো কথা না বলে ভেতরে গিয়ে সোফায় বসে পড়লো। বাহার সাহেবও এসে সোফায় বসে পড়ে, তবে একটু দূরে সরে বসে। জেসিও বাহারের কাছে গিয়ে বলে, আপনি কি ভয় পাচ্ছেন? আপনাকে একটু নার্ভাস মনে হয়। এই কথা বলে জেসি বোরখা খোলে। বাহার বলল, কি করছেন এইসব? জেসি বলল, কি করছি দেখছেন না? বোরখা খুললাম আর কি, আর কিছু খুলতে হবে? বাহার বলল, আর কিছু খুলতে হবে মানে? আসলে আপনি কে আমাকে বলবেন? জেসি বলল, আমার নাম মমতা, আমি পতিতালয় থেকে এসেছি। বাহার বলল, তো আমার বাসায় কেন? আমি আপনাকে চিনি না বা আপনাকে আসতেও বলিনি। জেসি তার মোবাইলে একটা ছবি দেখিয়ে বলে, এই লোক আমাকে পাঠিয়েছে, একে চেনেন? বাহার বলল, চিনি, সে তো আমার বন্ধু, অল্প আগেই কথা হয়েছে, আপনার ব্যাপারে তো আমাকে কিছুই বলেনি। জেসি বলল, আমাকে বলেছে তাই তো এসেছি। তারা দুজনেই বেশ কিছু কথা বলছে। জেসি বোরকা পরে বলে, তাহলে আমি কি আসবো? বাহার বলল, সবাইকে আমার এখানে নিয়ে আসবে, যেটাকে আমার পছন্দ হয় নিয়ে রুমে যাব। জেসি বলল, তাহলে টাকার অঙ্কটা বেশি দিতে হবে। বাহার বলল, টাকার বিষয়টা চিন্তা করবেন না, আমার টাকার অভাব নেই, টাকা যা খুশি নিয়ে যাবে, মেয়ে আমার পছন্দ হতে হবে। জেসি বলল, মেয়ে নিয়ে চিন্তা করবেন না, ডানা কাটা পড়ি। বাহার বলল, তাহলে তো আর কোনো কথা নেই, কিছু টাকা দেই। জেসি বলল, তাহলে আমি আসি, কাল সময় মতো নিয়ে আমি হাজির হব। এই কথা বলে জেসি চলে গেল। বাহার সোফায় বসে কি যেন চিন্তা করছে। পতিতালয়ের ৩-৪ জন মেয়ে, রুমা, কনা ও সুমি বসে তারা গল্প করছে। এমন সময় কলিং বেলের শব্দ শুনে রুমা উঠে গিয়ে দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে জেসি। সোফায় বসে ওদের সাথে কথা বলে। জেসি বলল, একটা বড় মালদার পার্টি পেয়েছি। রুমা বলল, নিয়ে আসলেন না কেন? কনা বলল, আম্মা আগে আমার রুমে দিয়েন। সুমি বলল, তোর রুমে দিতে হবে কেন? আমি তোর থেকে কম সুন্দরী নাকি? আমার রুমে দেবে। রুমা বলল, এই তোরা এত কথা বলছিস কেন? এখানে সিনিয়র আমি, আগে আমায় না দিয়ে কি আম্মা তোমাদের রুমে দেবে? জেসি বলল, তোরা কি শুরু করেছিস? পার্টিটা এখানে আসবে কি আসবে না না জেনে তোরা রুমে নেবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিস। রুমা বলল, তাহলে? জেসি বলল, পার্টিটা এইখানে এসে কাজ করবে না। কনা বলল, আম্মা বাইরে গিয়ে কি কাজ করা সম্ভব? সুমি বলল, বাইরে কাজ করলে সমস্যা, কখন কি হয়ে যায়। রুমা বলল, আম্মা পার্টিকে আমাদের ডেরায় আনার ব্যবস্থা করা যায় না? জেসি বলল, তোদের একটাই দোষ, কোনো কথা পুরো না শুনে লাফ মারিস। এটা এখানে আসার পার্টি না, যাকে বলে একেবারেই শিল্পপতি। কনা বলল, তাহলে তো সে বড় হোটেলে নিয়ে যাবে। সুমি বলল, আমি শুনেছি হোটেলে নাকি পুলিশের নজরে থাকে। না বাবা, আমি হোটেলে যাব না। রুমা বলল, রাখ তোদের কথা, আগে আম্মা কি বলে শুনি। জেসি বলল, লোকটার বিশাল বাড়ি আছে, আমি তোদের সবাইকে নিয়ে যাব, যাকে সে পছন্দ করবে তাকে নিয়ে সে সময় কাটাবে। এভাবে প্রতিদিন তাকে একটা করে মেয়ে সাপ্লাই দিতে হবে। কনা বলল, প্রতিদিন একটা করে মেয়ে? রুমা বলল, এত মেয়ে কোথায় পাবেন? জেসি বলল, তুই তো আমার পুরনো মেয়ে, আমায় কিছু মেয়ে জোগাড় করে দে। রুমা বলল, দেখি আম্মা, আমি রুমে গেলাম, কেউ আসলে আমার রুমে পাঠাবেন। এই বলে চলে গেল মমতা। জেসি বলল, এই তোরা আমার রুমে আয়, আমাকে মেসেজ করে দিবি। মমতা এদের নিয়ে ভেতরে গেল। সকালবেলা বাহার পত্রিকা পড়ছে। মমতা 3 জন মেয়ে নিয়ে প্রবেশ করে। সোফায় বসে মেয়ে 3 জন লাইন ধরে দাঁড়িয়েছে। জেসি বলে, সাহেব আপনার কথা মতো আমার ডেরা সবার সেরা 3 সুন্দরীকে নিয়ে এসেছে আপনার জন্য। বাহার বলল, ভালো করেছেন। মতিন বসা থেকে উঠে সবাইকে ভালো করে দেখে, আবার বসে বলে, ঠিক আছে। জেসি বলল, তো মতিন সাহেব, আমি আমার কথা রেখেছি, এবার আপনার কথা রাখার পালা। বাহার বলল, আমার কথা রাখার পালা মানে? জেসি বলল, মানে টাকার কথা বলছিলাম। বাহার বলল, ও আচ্ছা, এই নাও তোমার টাকা, পুরো 20,000, খুশি তো? জেসি বলল, কোনটা আপনার পছন্দ, নিয়ে যান। বাহার বসা থেকে উঠে মেয়েদের পাশে ঘুরে সুমিকে নিয়ে রুমে চলে গেল। রুমার কণা অবাক হয়ে রুমা বলল, আম্মা আমি সুমি থেকে কি কম সুন্দরী? আমাকে নিয়ে গেল না কেন? জেসি বলল, জান ডয়নে যাকে ভালো লাগে চল। তারা বের হয়ে গেল। বাহার সাহেব সুমিকে নিয়ে বিছানায় শুয়ে আছে। তারা দুজন বিছানা থেকে উঠে বসে বলে, সুমি বলে, আমাকে বকশিস করবেন না? বাহার বলল, করবো মানে? এই নাও তোমার 50,000 টাকা। সুমি বলল, এত টাকা দিলেন আমাকে? বাহার বলল, রাখো তো, টাকাগুলো তোমার কাজে লাগবে, যাও, আমার কাজ শেষ। সুমি আর কোনো কথা না বলে বিছানা থেকে নেমে চলে গেল। বাহার বিছানায় বসে হাসতে থাকে। পরের দিন জেসি সোফায় বসে রুমা ও কনাকে ডাকতেই তারা দুজনে আসে। রুমা ও কনা এসে বলে, রুমা বলল, আম্মা আমাদের হয়েছে, চলেন। কনা বলল, আম্মা আমাকে কেমন লাগছে? আজকে আমাকে পছন্দ করবে তাই না? রুমা বলল, এত লাগানোর কি আছে? জেসি বলল, চুপ কর তোরা, সুমি কোথায়? রুমা বলল, আম্মা সুমি তো এখনো আসেনি। জেসি বলল, কি বলিস, এখনো সুমি আসেনি মানে? কনা বলল, হ্যাঁ আম্মা, সুমি এখনো আসেনি,
রুমা বলল, আম্মা আমরা তো ওখানে যাচ্ছি, সুমিকে নিয়ে আসবো। জেসি বলল, চল আর দেরি করা যাবে না। এই কথা বলে জেসি বাসা থেকে বের হয়ে যায়। বাহার সোফায় বসে পত্রিকা পড়ছে। এমন সময় জেসি ও রুমা কণা প্রবেশ করে। তাদেরকে দেখে বাহার সাহেব বলে, চলে এসেছেন তাহলে? জেসি বলল, আমার মেয়ে সুমি কোথায়? বাহার বলল, সুমি তো গতকাল চলে গেছে। জেসি বলল, সুমি আমার ডেরায় যায়নি, আর সে তো ফোনও বন্ধ করে রেখেছে। বাহার বলল, সে তো আর আমি জানি না, হয়তো বাড়িতে গিয়েছে। জেসি বলল, হবে হয়তো, এখন কোনটা পছন্দ হয় দেখেন। বাহার দেখে কণার হাত ধরে বলে, আজ এটাই নিয়ে যায়। টাকা জেসির হাতের ভেতরে দিয়ে চলে যায়। রুমা বলল, আমাকে পছন্দ হলো না তার? জেসি বলল, চল ডেরায় চল। ওরা চলে যায়। বাহার ও কণা বিছানায় বসে বাহার বলে, তুমি বসো, আমি একটু অজু করে আসি। এই কথা বলে বাহার চলে যায়। পরের দিন বিকালে জেসি ও রুমা বাহারের বাসায় এসে বাহার সাহেবকে ডাকে। জেসি বলল, বাহার সাহেব, বাহার সাহেব, বাহার সাহেব। সারা শব্দ নেই। একটু পরে বাহার সাহেব বের হয়ে এলো এবং বলে, এভাবে চেঁচামেচি করছেন কেন? এই বাসায় কেউ উঁচু গলায় কথা বলে না। জেসি বলল, আমার মেয়ে কণাও ডেরায় ফেরেনি। কি করেছেন আমার মেয়েদের সাথে? বাহার বলল, করছেন তো আপনি ওদের জীবন নষ্ট করছেন, আর আমি ওই নষ্ট গলি থেকে তুলে ভালো করার চেষ্টা করছি। জেসি বলল, তার মানে? বাহার বলল, সুমি গিয়েছে তার মার অপারেশন করাতে, আর কণা গিয়েছে তার বোনকে বিয়ে দিতে। হয়তো এতক্ষণে ওরা চলে আসছে। সুমি ও কণা প্রবেশ করে বলে, সুমি বলল, আমি আমার মাকে বাঁচাতে পেরেছি। কণা বলল, আমি আমার বোনকে বিয়ে দিতে পেরেছি শুধুমাত্র আপনার জন্য বাবা। রুমা বলল, তোরা কি বলছিস এসব? বাহার বলল, তোমার সমস্যা কোথায় তাও আমি জানি, আমি ওদের পালক বাবা। জেসি বলল, আপনি ভালো করেননি, আমার পেটে লাথি মেরে কি লাভ হলো? বাহার বলল, এখনো সময় আছে, ভালো হয়ে যান, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, আর না হলে আপনাকে আমি জেলে পাঠাবো, সব ব্যবস্থা করা আছে। সুমি বলল, জানেন উনি একটা অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম চালান, আজ থেকে আমরা ওখানেই কাজ করব। তোমরা যদি চাও তোমরাও কাজ করতে পারবে এবং বেতনও পাবে। জেসি বলল, আমাদের মাফ করে দিন, আমরাও কাজ করব। সম্মানিত দর্শক, আমরা চোখে যা দেখি তা সবসময় সত্য নাও হতে পারে, সত্য জেনে নিতে হয়। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্প রচনা ও পরিচালনায় আইয়ুব মাহমুদ টেম্পু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।